শীতল ষষ্ঠীর ব্রতকথা সবার জন্য। সন্তানদের মঙ্গল হোক, সবার সন্তান সুখে থাক। বলি শুভ সকাল গো সবাইকে। আজকে দেখো শীতল ষষ্ঠীর দিন। তো বলি এই বউ ছেলেগুলা তো আজকালকার সব আধুনিক, শীতল ষষ্ঠীর কথাটি তো কেউ জানে না, তাই বলি সকাল সকাল একটু শীতল ষষ্ঠীর কথাটি বলি, যদি কারোর উপকার হয়। দেখো আমি আমার মায়ের কাছে শিখেছি। বলি দেখো আমরা বাঙালিরা এই যারা গ্রামাঞ্চলের বাঙালি, আমরা শুধু সরস্বতী পূজা করি নাই গো, আমরা সরস্বতী পূজা বিদ্যার জন্য করি। আর তারপরের দিনে শীতল ষষ্ঠীর পূজাটি সন্তানদের মঙ্গলের জন্যে, দীর্ঘায়ুর জন্যে আমরা করি, বুঝলে? তো সেটি হচ্ছে শীতল ষষ্ঠী। তো আমি মানে যে বিশাল ভালো জানি তা নয়, তবে মায়ের কাছে শিখা বটে, তো যতটুকু পারবো বলে শোনাচ্ছি। শুনে তারপরে হলুদ জল মাথায় ছিটিয়ে চান করবে সব। তো চলো আমি শুরু করি। দেখো ধনপতি সদাগর ওর বউকে নিয়ে সে রাজ্যে থাকতেন। দিয়ে তার ধন সম্পত্তি সব ছিল, বুঝলে, কিন্তু কোনো সন্তান ছিল না। তাই জন্যে ওই ধনপতি সদাগরের স্ত্রী সবসময় দুঃখে থাকতো। তো ধনপতির ভালো লাগতো না, যখন বাণিজ্য করে ঘরে আসতেন তখন দেখতেন স্ত্রী ওরকম দুঃখে আছে। তো এমনি করে দিন যায় দিন যায়। একদিন একটি সাধু বাবা এসেছেন, মানে সৎ মানুষ এসেছেন দরজায়, দিয়ে বলছে, মা তোর হাতে তো আমি ভিক্ষা নেব না, তুই তো বাঁচা মেয়ে, তোর তো সন্তান নেই। সেই ধনপতির স্ত্রী খুব দুঃখ পেয়ে ছুটে চলে গেছে। তখন ধনপতি এসে বলছে যে, বাবা কিছু একটা উপায় করো, আমরা বড় দুঃখী, আমাদের সবই আছে কিন্তু আমাদের সন্তান নেই। তখন বলছে, আমি ওষুধ দেব, তোর সন্তান হবে, কিন্তু সেই সন্তান কিন্তু কোনোদিনও টাটকা খাবার খেতে পারবে না। তো ধনপতি বলেছে, সে তুমি আমাকে সন্তান দাও, তারপরে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। দিয়ে এবারে তাকে ওষুধ দিয়েছে। দিয়ে দেখতে দেখতে ধনপতি সদাগরের স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। দিয়ে তারপরে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে সাটু। এবার সাটু তো বলে দিয়েছে যে কোনো দিন টাটকা খাবার খেতে পারবে না, তো ওই জন্যে আজকে রান্না করে রেখে কালকে বাসি খাবারটি সাটু খায়। এরপরে দিন যায় দিন যায় দিন যায়, সাটু বড় হয়, সাটুর বিয়া হয়। দিয়ে আবার সাটু আবার সন্তান সম্ভবা হয়। দিয়ে আবার সাটুর যেন 60টি ছেলের জন্ম দেয়। হ্যাঁ, সেই একদিন সাটু মাঠে গেছে, তখন তো এত সব গ্রামের উন্নতি ছিল নাই গো, মাঠে ঘাটে সব বাথরুম করতে যেত। সেই মাঠে যেই সাটুর 60টি সন্তানের জন্ম দিয়েছে। দিয়ে সেই তার শ্বশুর শাশুড়ি কি খুশি, তাদেরকে এনে লালন পালন করছে। দিয়ে বুঝলে সাটু 60টি ছেলে বড় হয়েছে। এবারে সাটুর খুব চিন্তা যে 60টি ছেলে তো কী করে বাবা মেয়ে পাবো, এতগুলি ছেলের কী করে বিয়ে দেবো। দিয়ে সাটু শ্বশুর বলছে, তুই চিন্তা করিস না বৌমা, আমি দেখবো। দিয়ে সাটু একটু খাবার বেঁধে নিয়ে সাটুর শ্বশুর রাস্তায় বেরিয়েছে। যাচ্ছে যাচ্ছে দেখছে কোথায় কার ঘরে 60টা মেয়ে পাবো। দিয়ে অনেক দূর পথ, 2 দিন 3 দিন পথ হাঁটার পরে দেখছে এক জায়গায় একজন গুনে 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 60টি মেয়েকে তেল মাখাচ্ছে, চান করাচ্ছে, উঠাচ্ছে, জামা কাপড় পরাচ্ছে। তখন সাটু শ্বশুর যেয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের এই 60টি মেয়াই তোমাদের? বলছে বলছে, হ্যাঁ দেখো আমরা এই মেয়েরই খোঁজ করছিলাম, আমার ঘরে 60টি ছেলে আছে, তোমরা বিয়া দিবে। দিয়ে তারা তো খুব খুশি যে একসাথে 60টা ছেলে। দিয়ে খুব ধুমধাম করে সাটুর ছেলেদেরও বিয়া হয়েছে। দিয়ে বৌমারা এসেছে, সেই সাটুর তো বিরাট রাজত্ব, 60টা বউ, কেউ এই খাবার করে দিচ্ছে, কেউ পা টিপে দিচ্ছে, কেউ যত্ন করছে। দিয়ে বিরাট একটা অহংকার এসে গেছে মানুষের। তো যখন ধন সম্পত্তি হয় তখন তো উল্টা দিকে উল্টে যায়, যাই হোক। দিয়ে তারপরে সাটুর তো টাটকা খাবার খাওয়া বারণ। দিয়ে একদিন সাটু বলছে, বৌমা আমার আজকে কুলকাঠের আগুন পোয়াতে ইচ্ছা করছে, আর বেশ বড় মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। দিয়ে সেই সঙ্গে সঙ্গে বৌমারা গরম গরম ভাত মাছের ঝোল করে দিচ্ছে, দিয়ে কুলকাঠের আগুন পুইছে। দিয়ে যেই সাটু রাত্রে শুয়েছে, সকালে উঠে দেখছে সব মরে পড়ে আছে, 60টি ছেলে, 60টি বউ, তার স্বামী, তারপরে কুকুর বিড়াল, ঘরে সমস্ত কিছু মরে পড়ে আছে। দিয়ে সাটু তো খুব কাঁদছে যে আমি একই অন্যায় করলাম, আমাকে তো বাসি খেতে হতো। দিয়ে তারপরে খুব মা ষষ্ঠীকে ডাকছে। তখন মা ষষ্ঠী সাটুর কান্নাতে উদয় হয়ে বলছে যে, ওইখানে সোজা চলে যা, যে দেখবে যা বড়তলাতে উলুন্তা গুলুন্তা মা ষষ্ঠী বসে আছে। দিয়ে তাকে যদি ঘৃণা না করে একবার দই ঢেলে সেই মুখে চেটে যদি দইটি ভর্তি করতে পারুস, আর সেই দই এনে যদি ছিটাতে পারুস, তাহলে দেখবি তোর ছেলে মেয়েগুলি আবার বেঁচে উঠবে। দিয়ে সাটু সেই যাচ্ছে, কোথায় মা ষষ্ঠীকে পাবো, কোথায়, যাকে তাকে বলছে, হ্যাঁ তুমি মা ষষ্ঠী, তুমি মা ষষ্ঠী। সে সবাই গাল দিচ্ছে, ইয়া করছে। দিয়ে কাঁদতে কাঁদতে সেই আঁচল মাটিতে লুটিয়ে যাচ্ছে, কাটা ঢুকে যাচ্ছে। দিয়ে যে দেখছে জঙ্গলে একটি বটগাছের নিচে বসে আছেন মা ষষ্ঠী। হ্যাঁ, দিয়ে সে একবারে সেই পুরা গা একবারে গলে গেছে, সেই একবারে রক্ত পুজ ভরে গেছে। তাও সাটু দইটি তার গায়ে ঢেলে চেটে চেটে ভাটটি ভর্তি করেছে। দিয়ে প্রণাম করে আসছে, দিয়ে বলছে, একবার দেখি তাহলে মা ষষ্ঠী যদি আমার কর্মটা পূরণ হলো নাকি। দিয়ে কতগুলা মেয়া মাছ নিয়ে যাচ্ছে, তো
মাছগুলো তো মরে গেছে তাদের, দিয়ে সাতটু একটু দইটি এমনি করে ছিটিয়ে দিয়েছে, সেই মাছ একেবারে তিড়বিড় করে উঠে একেবারে দিয়ে গাল দিচ্ছে। বলছি কী গো তুমি আমাদের মরা মাছগুলো জ্যান্ত করে একেবারে ফেলে দিলে, জলে চলে গেল, আমাদের কী হবে? বলছে হালে বাছা আমাকে গাল দিস না, হাদেক আমার এমনি এমনি হয়েছে, হালে আমার এই বালা জোড়াটা দিলাম, তোরা বিক্রি করে খেগে যা। দিয়ে সাটু ঘরে এসে দইয়ের ছিটা দিয়ে সব ছেলেমেয়াদিকে উঠিয়েছে। সে বউরা ধড়পড় করে উঠে বলছে বাবারে এত বেলা পর্যন্ত মা আমরা শুয়েছিলাম, আমাদেরকে উঠান নাই, দিয়ে কুকুর বিড়াল সবাইকে বাঁচিয়েছে। সেই তখন থেকে সাটু বলেছে যে সরস্বতী পূজার পরের দিনে শীতল ষষ্ঠীর দিনে কেউ টাটকা খেও না, টাটকা জিনিস কেউ খেও না, আর ছেলে মেয়াদের মঙ্গলের জন্যে বাসি খাবার খাবে, তাহলে ছেলে মেয়েরা চিরকাল দীর্ঘ আয়ু পাবে, সংসারে সুখ হবে। আমার শীতল ষষ্ঠীর ব্রত কথাটি শেষ হলো। যদি কারো দরকার পড়ে তো শুনবে, শুনে একটু হলুদ জল মাথায় ঠেকিয়ে চান করবে, দিয়ে ষষ্ঠী পূজা করে অন্ন গ্রহণ করবে। নমস্কার।